তালাটা যদি না আমার না ভাঙতে পারে, এই জন্য রাত 3টের সময় আমি আমার বাড়ির মন্দির থেকে আমি একটা আলাদা প্রতিমা, এখানে কোনো প্রতিমাটা অরিজিনাল নয়, ওটা প্রতিমা ফেলে দেওয়া প্রতিমা, বাস্তব কথা বলি আমি। কৌশল অবলম্বন করলো এক সনাতনী। রাত 3টার দিকে মন্দির নির্মাণ করে পুরাতন প্রতিমা প্রতিস্থাপন করলেন সেই মন্দিরে, যেন জমির প্রকৃত মালিক মন্দির ভাঙতে না পারে এবং জমিও বিক্রি করতে না পারে। প্রায় 3টের সময় আমি আমার বাড়ির মন্দির থেকে আমি একটা আলাদা প্রতিমা, এখানে কোনো প্রতিমাটা অরিজিনাল নয়, ওটা প্রতিমা ফেলে দেওয়া প্রতিমা, বাস্তব কথা বলি। কোন ধর্মপ্রাণ মানুষ ধর্মকে টিকিয়ে রাখার জন্য, ধর্মকে ভালোবেসে দুনিয়ার বিলাসবহুল জীবন যাপন ত্যাগ করে সাধু হয়ে ঘুরে বেড়ায়। আবার অনেকে এই দুনিয়াকেই শেষ এবং সর্ব উত্তম মনে করে ধর্মকে ব্যবসা হিসেবে কাজে লাগিয়ে দুনিয়ার বিলাসিতা জীবন যাপন করার চেষ্টা করেন। এমনই একটি ঘটনা ঘটেছে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার সারপুকুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামে। হুট করে চালা পাতিল, চালা পাতিয়া থুইছে, থোয়ার পর গালিগালাজ করার পর ওটা ঘিরে দিল, ঘিরে দিয়া রাইতের মধ্যে একটা অন্য মন্দির থেকে একটা পুরানা ঠাকুর আনিয়া এখানে রাখলো। জগন্নাথ চন্দ্র রায় পৈতৃক সূত্রে পাওয়া 25 শতক জমি পান এবং তার মধ্যে 12.5 শতক জমি ভোগ দখলে রেখেছেন। জগন্নাথ চন্দ্র দীর্ঘদিন আর্থিক সংকটে পড়লে সেই জমি বিক্রয় করার সিদ্ধান্ত নেন, কিন্তু প্রতিবেশী আত্মীয়রা কম দামে সেই জমি ক্রয় করতে ব্যর্থ হন। জগন্নাথ চন্দ্র অন্য জায়গায় বেশি দামে জমি বিক্রয় করতে চাইলে প্রতিবেশী আত্মীয় জোর করে রাতের আধারে রাত 3টায় মন্দির নির্মাণ করে পুরাতন একটি প্রতিমা বসিয়ে রাখেন, যেন অন্য কেউ বেশি দামে জমি কিনলেও সেই মন্দির ভাঙতে না পারে এবং জমিও দখল করতে পারবে না। আমরা এখন ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনবো ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ। বেচবো দাম কম কইছে বিদায় আমরা ওই দামে দেই নাই। এখন ওরা জোর জুলুম করে চালা করছে, চালা করার পর আবার প্রতিমা আনি ওই চালায় বসাইছে, ঠাকুরদের দখল করছে। এখন আমি গ্রামের লোককে বলছি, এখন তারা মনে করছে আমি আইনের রাস্তায় গেছি, আইনের রাস্তায় সে তদন্ত করছে, সঠিক পাইছে। যদি না আমার না ভাঙতে পারে, এই জন্য রাত 3টের সময় আমি আমার বাড়ির মন্দির থেকে আমি একটা আলাদা প্রতিমা, এখানে কোনো প্রতিমাটা অরিজিনাল নয়, ওটা প্রতিমা ফেলে দেওয়া প্রতিমা, বাস্তব কথা বলি আমি। না বলেন আপনি, ওটা ফেলে দেওয়া প্রতিমা, সেই প্রতিমা আমি এখানে রাইতের মধ্যে বসা আছি। জমি করে বেচাছি দেখি, এখন একটা মনে করো জেদ আছে না মনের ভিতরে, বাপরে হামাক না দিস তুই মানুষ টাকা পয়সা খরচ করিয়া লোক ধরছে, লোক আছি আইতো তালা ভাঙি দেবে, কি রে লোক আছি তালা ভাঙি দেয়, এই সূত্রে প্রতিমা আনি বসাচ্ছি, একটা মরা প্রতিমা আনি বসাচ্ছি। ওইটা দেখলে আর কাউ ঢুকবেন। একটা হুট করে চালা পাতিল, চালা পাতিয়া থুইছে, থোয়ার পর গালিগালাজ করার পর ওটা ঘিরে দিল, ঘিরে দিয়া রাইতের মধ্যে একটা অন্য মন্দির থেকে একটা পুরানা ঠাকুর আনিয়া এখানে রাখলো। ঠাকুরটা হিন্দু ধর্মের খুব ভক্ত মানে জিনিস। এটা যখন মনে করো বাইরের রাস্তার সাথে, এটা কোনো পাহাড়া নাই, কোনো এও নাই, যখন এটা ভাঙিয়া বিরাট একটা মামলা হইতে পারে, মানে এটা মামলার উপর গলনি কাজ দেবে। আমরা হিন্দুরে করলাম, যাবে মনে করো মুসলমান, এই মুসলমান শালার ঘর এই ঠাকুরটা ভাঙিতেছে। এভাবেই নিজেদের স্বার্থ হাসিল করতে মন্দির এবং প্রতিমা ভাঙ্গে কিছু সনাতনীরা, আর ভারতবর্ষে বসে বসে কিছু দাদারা মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা নির্যাতন হচ্ছে মৌলবাদী মুসলমানদের কাছে। ভারতে মিডিয়ার সামনে বসে কথা বলা দাদারা কোনোদিনও বাংলাদেশি সনাতনী ভাইদের উপকারের কথা বলে না, বরং তারা বাংলাদেশি মুসলমানদের মৌলবাদ বানানো এবং মিথ্যা গুজব ছড়ানোর জন্যই ব্যস্ত থাকে। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি SM রবিউল ইসলাম আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে।